সালটা 1897। ভারতে তখন ম্যালেরিয়া এক মহামারীর আকার ধারণ করেছে। 8 থেকে 80, 5 থেকে 50। ম্যালেরিয়ার কবলে পড়লে জীবন শেষ। গ্রামকে গ্রাম উজাড় হয়ে যাচ্ছে শুধুমাত্র ম্যালেরিয়ার কারণে। মানুষ কলকাতায় আসতে ভয় পাচ্ছে, কারণ সাংঘাতিক অসুখ ম্যালেরিয়া। সেই সময় পিজি হসপিটালের একটা ঘরে বসে ব্রিটিশ সায়েন্টিস্ট রোনাল্ড রস তার গবেষণা চালিয়ে যাচ্ছেন। খুব স্পেসিফিক্যালি বলা ভালো, রোনাল্ড রস বিশ্রাম নিচ্ছেন আর গ্রামের মাঠ ঘাট পচা ড্রেন ঘুরে ঘাতক মশাদের সংগ্রহ করে এনে নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছেন এক বাঙালি বিজ্ঞানী কিশোরী মোহন বন্দ্যোপাধ্যায়। নিজের পকেটের টাকা খরচ করে সংগ্রহ করে আনছেন বিভিন্ন ব্লাড স্যাম্পল। তারপর দিনের পর দিন যন্ত্রের নিচে রেখে চলছে মশার পেট চিরে রক্ত পরীক্ষা। খোঁজ চলছে ম্যালেরিয়ার কারণ। ঠিক এভাবেই বাঙালি বিজ্ঞানী কিশোরী মোহন বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে একটা আবিষ্কার হলো ম্যালেরিয়ার কারণ। 1919 নোবেল প্রাইজ ঘোষণা হলো, আর সেখানেই ইতিহাসের সবচাইতে বড় ব্যাপারই ঘটল। নোবেল প্রাইজ পেলেন রোনাল্ড রস। আর সম্পূর্ণ মেডিকেল সায়েন্সের হিস্ট্রি তার পাতা থেকে মুছে দিল বাঙালি বিজ্ঞানীর নাম। যার জন্য নোবেল প্রাইজ পেলেন রোনাল্ড রস, সেই মানুষটাকে আজীবন ইতিহাসের অন্ধকারে গলা টিপে খুন করা